আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে মজাদার একটি ভিডিও শেয়ার করছি, চলুন দেখা যাক। প্রথমে আমি এখানে বের হয়েছি কিছু বাজারের জন্য। প্রথমে আমি এখান থেকে মুরগি নিয়ে নিচ্ছিলাম 4 পিস, যেহেতু বারবিকিউ করব। তারপর হচ্ছে শুকনো মশলাগুলো নিয়ে নিলাম, আর হচ্ছে এখানে সন্ধ্যায় নাস্তা করব, তার জন্য পিঠা নিয়ে নিচ্ছি। পিঠাগুলো একটু সুন্দর করে মামাকে বললাম যে ভালো করে একটু ভেজে দিবেন, তাই মামাও আমাকে ভালো করে ভেজে দিচ্ছিল। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসার পর ছোটো বোন এখানে মুরগিগুলোকে ভালো করে কেচে নিয়েছে। তারপর হচ্ছে এক এক করে মশলাগুলো দিয়ে ম্যারিনেট করা শুরু করলাম। তো প্রথমে মুরগির মধ্যে একটু আস্ত লেবু দিয়ে দিলাম, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তারপর বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। এখানে হচ্ছে বারবিকিউ যে মশলাটা বাজারে পাওয়া যায় সেটা নিয়েছিলাম, হাফ প্যাকেটের মতো দিয়েছি, যেহেতু মুরগির পরিমাণটা ছিল 8 কেজি। তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট পরিমাণ মতো। তো এখানে আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছিলাম, যতটুকু লাগবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন, যতটুকু চিকেন নেবেন। তো আদা রসুনটা দেওয়ার পর এখানে আমি সরিষার তেল দেবো 250 গ্রামের মতো, এখানে দিয়ে দিলাম। অবশ্যই সরিষার তেলটা দিতে হবে। আর এই চিকেনটা প্রায় হচ্ছে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো, তাই 2 ঘন্টা আগে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, ব্যাস। আর দেবো হচ্ছে বিবিকিউ যে হচ্ছে সসটা পাওয়া যায় সেটা, আর টমেটো কেচাপ, আর লাস্টে দিব হচ্ছে গিয়ে টক দই। টক দই এখানে প্রায় হচ্ছে 300 গ্রামের মতো দিয়েছিলাম। বেশ, এগুলো দিয়েই আমি ভালো করে ম্যারিনেটটা করে নিচ্ছি, আর ভালো করে মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। 2 ঘন্টার জন্য রেখে দিব। তো বাচ্চারা চিকেন খেতে চাচ্ছিল, তাই তাদেরকে 2 পিস এইভাবে বারবিকিউ চুলার মধ্যে করে দিলাম। আর অন্যদিকে চুলা জ্বালানোর জন্য সব প্রসেসিং চলছে, বারবিকিউটা করব। তো এখানে কয়লাগুলো নেওয়া হলো, তারপরে এক এক করে এখানে সব কিছু দিয়ে আগুনটা ধরাতে খুবই কষ্ট হয়ে গিয়েছিল চুলাটা জ্বালানোর জন্য। তারপরে এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছেন, আর এখানে বাচ্চারা খুবই মজা করছিল, তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সাথে তার বাবাও ছিল, আর আমার ছোট ভাইয়া আর মেজো আপু তারা হচ্ছে বারান্দায়। আমরা যেহেতু বিবিকিউটা করছিলাম বারান্দার মধ্যে, তো বাচ্চা কাচ্চা সবাই বারান্দার মধ্যে ছিল। আর হচ্ছে বারান্দাটা ছোট না, মোটামুটি বড়, তাই আমাদের বারান্দার মধ্যেই বারবিকিউ পার্টিটা চলছিল। আর এখানে বাচ্চা কাচ্চা সবাই উপস্থিত ছিল। সাথে এই যে বারবিকিউ অনেকগুলো হয়ে গিয়েছিল, আর এখানে আবারও কিছু ভাজা হচ্ছিল। মেজো আপু আর হচ্ছে ছোট ভাইয়া তারা দুইজনই এই কাজটা নিয়েছিল যে ভাজাভাজি করবে। অপর সাইড থেকে আমরা বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো এখানে ছোট ভাইয়ের বউ সে হচ্ছে সালাডটা কেটে নিচ্ছিল, আর হচ্ছে আমি হচ্ছে সালাদের সাথে যে মশলাটা যাবো ওটা মিশিয়ে নিয়েছিলাম। আর এইখানে হচ্ছে আনিকা মানে আমার ভাগ্নি পূর্ণতাকে মেহেদি পরিয়ে দিচ্ছি, সেও আরেকটা ভাগ্নি। তো ওরা এখানে বসে মেহেদি পড়ছিল, মানে পুরোপুরি একটা ঈদ আমেজ। তো এখানে বাচ্চারাও মেহেদি পড়েছিল, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কার হাতে বেশি সুন্দর হয়েছে সেটা নিয়ে তারা অনেকবার আমাকে জিজ্ঞেস করছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।